राम राम जय श्री राम एमजीआई किचेने सकल बंधुदेर स्वागत जानाई। आज के आमार रेसिपि काँचा माछ दिए दई कातला। रेसिपिटा भालो लागले सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। आसुन भिडियोटा शुरू करी। काँचा माछे लेबुर रस माखिए 10 मिनट रेखे देबो। আমি এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, এমনি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন ময়দা। আর এবার দিয়ে দিচ্ছি দই। और दिए दीची एक 1/2 चामच मतो नुन। सबकिछु आमी मिशिए रेखे देव। बाटी धोया जल दिए दीची एकटू। मशलाटा गुलिए आमी ढेके रेखे देव। आमी एखाने 2 থেকে 3 চামচ तेल दिएছি। रान्नाटा एकटू तेल बेशी लागे। आमी तेलेर मध्य दिए दीची किछु चिनी और एकटू सामान्य नुन और दिए दीची तेजपाता। तेजपाता भाजा হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এই দুটো শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা হয়েছে। আমি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়েছে। আমি এবার গরম জল দিচ্ছি। গরম জল দিয়ে একটু নেড়ে লো ফ্লেমে আমি পেঁয়াজটা যতক্ষণ না গলে আমি চাপা দিয়ে কুক হতে দেবো। এদিকে আমি মাছটা হালকা হলুদ আর খুব সামান্য নুন মাখিয়ে নেব। 5 মিনিট পর ফিরে এসেছি। পেঁয়াজ নরম হয়ে গেছে ভালোভাবে। আমি এবার যে মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এবার একটু গ্যাসটা বাড়িয়ে দেবো। এবার দিয়ে দেবো মাছ। যেহেতু কাঁচা মাছ লেবু মাখিয়ে রেখেছিলাম যাতে কাঁচা গন্ধটা না লাগে। এবার আমি চাপা দিয়ে কুক হতে দেবো। 5 মিনিট পর ফিরে এসেছি আর রান্নাটা লো ফ্লেমে হচ্ছে। আমি এবার মাছগুলো সব উল্টে দেবো। মাছগুলো সব উল্টে দিয়েছি। আরও 5-6 মিনিট আমি ঢাকা দিয়ে কুক করব। চাপা খুলছি 5 মিনিট পর। তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম জল 1 কাপ মতো। আমি যতবার জল দিয়েছি সবারই কিন্তু গরম জলই দিয়েছি। আপনারাও গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তো রান্নাটা খেতে টেস্টি হবে। আর রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার আমি আর একটু চাপা দিয়ে কুক করব। ঝোলটা একটু ঘন হলেই নামিয়ে সার্ভ করব। চাপা খুলছি। রান্নাটা সম্পূর্ণ রেডি। দই কাতলা রেসিপি আপনাদের ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি এবার নামিয়ে নেব। আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর একটা কথা বলতে যাচ্ছি, যদি ফ্রেশ দই হয় তাহলে টক কম লাগে। আর এমনি দইটা যদি 2-3 দিন থাকা হয়ে যায় একটু টক লাগে, তখন আপনারা একটু চিনি দিয়ে রান্না করবেন, ভালো লাগবে।